আল্লাহ কেন যে আমাকে এই দুনিয়ায় প্রতিবন্ধী মেয়ে করে পাঠালেন? আমার জন্য আমার পরিবারের এত কষ্ট আর ভালো লাগে না। যাই আমার বোনের সাথে একটু গল্প করে মনটা ভালো হয়ে যাবে। আরে মা রিতা, মা গীতা, তোরা ঠিক মতো পড়াশোনা করতেছিস তো নাকি দুষ্টামি করতেছিস? তোর মা মারা যাওয়ার পর থেকে কিন্তু আমার অনেক স্বপ্ন যে তোদের দুজনকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে তুলবে, এবং তোর মায়ের স্বপ্নটা কিন্তু পূরণ করতে হবে। তো ঠিক মতো পড়াশোনা করিস মা তোরা। আপনারা ভিডিওর প্রথমে যে 2D অ্যানিমেশনটা দেখলেন ওইটা কিন্তু একদম হাতের ফোন দিয়ে তৈরি করা, একদম পিসি লেভেলের অ্যানিমেশন কিভাবে ফোন দিয়ে তৈরি করা হয় প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। এই যে এইরকম সুন্দর সুন্দর পিসি অ্যানিমেশন মোবাইলে কিভাবে তৈরি করতে হয় এইটা নিয়ে কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। তো আজকের ভিডিওর মাধ্যমে যে নতুন ক্যারেক্টারগুলো, যে নতুন অ্যানিমেশনগুলো ভয়েস অ্যাড করার প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব। তো সম্পূর্ণ ভিডিও দেখুন। অবশ্যই আপনি এই পিসি লেভেলের অ্যানিমেশন কিন্তু আপনি মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। তো চলুন আমরা বাকি স্টেপগুলো দেখার জন্য চলে যাব মোবাইল। তো বন্ধুরা দেখুন, এই যে আমরা কিন্তু ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে চলে আসছি। তো এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ক্যারেক্টারগুলো অ্যাড করে দেখাবো, এবং আমি যে ক্যারেক্টারগুলো ড্র করেছি সেই ক্যারেক্টারগুলো সঠিকভাবে কাজ করে কিনা প্রত্যেকটা স্টেপ দেখাবো। তো চলুন, এর জন্য আমরা কি করব দেখুন, এই যে লেট স্টার্ট আমরা ক্লিক করে দেব। দেখুন, তো লেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু নতুন একটা আপডেট ফিচার আসছে। দেখুন, ইউজ এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার। তো জাস্ট আমি এটাকে ক্লিক করে দিব, তারপর জাস্ট ওকে করে দিব। এখানে কিন্তু চারটা ক্যারেক্টার কিন্তু আপনি ইজিলি দেখতে পারবেন ডিফল্ট হয়। তো জাস্ট আমি যেহেতু কাস্টম ক্যারেক্টার ইউজ করব, একটা প্রতিবন্ধী ক্যারেক্টার এবং স্যাম জমজ দুইটা ক্যারেক্টার ইউজ করবো। এই ক্যারেক্টার দুটো কিন্তু আমার নিজে ড্র করা, এবং আপনি চাইলে কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর পেইড ক্যারেক্টার কিন্তু আপনি নিতে পারবেন। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনার যদি প্রয়োজন হয় আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো জাস্ট আমরা এখান থেকে এই ক্যারেক্টার অপশনে ক্লিক করব, ক্লিক করে জাস্ট এখান থেকে নান করে দিব। প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা নান করে দিয়ে আমরা নিজস্বভাবে কাস্টম ক্যারেক্টার অ্যাড করব। দেখুন, নিজস্বভাবে কাস্টম ক্যারেক্টারটা অ্যাড করে নেব একদম বেসিক লেভেলের। দেখুন, এখন আমরা আবার ক্যারেক্টার অপশনে ক্লিক করে যাচ্ছি, এখান থেকে এই যে নিচে দেখুন লেখা আছে ইম্পোর্ট কাস্টম, এটাতে ক্লিক করে দেবো। জাস্ট এই ফ্রম ড্রাইভ এটাকে টিক মার্ক করার পর জাস্ট লোড অপশনে ক্লিক করবেন। লোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারি থেকে যেখানে ড্র করা ক্যারেক্টার আছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখুন, আমি এখান থেকে আমি আমার ফোল্ডার থেকে ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি। দেখুন, এখান থেকে জাস্ট আমি এখান থেকে ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে কিন্তু অসংখ্য ক্যারেক্টার কিন্তু এখানে আমার ড্র করা আছে। দেখুন, আমি এখান থেকে একটু বেছে নিয়ে আমি সেই ক্যারেক্টারটা আপনাদের এখানে দেখাইতেছি। দেখুন, একদম সেম টু সেম ক্যারেক্টার এখানে দেখুন। এই দেখুন, একটা ক্যারেক্টার কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। দেখুন, এটা কিন্তু চলে আসছে। দেখুন, আরো একটা ক্যারেক্টার আমরা এখানে নিয়ে আসবো। দেখুন, তার জন্য আমরা আবারও ক্যারেক্টার অপশনে ক্লিক করবো। জাস্ট এখান থেকে অ্যারো বাটনের নিচের দিকে আসবেন, ইম্পোর্ট কাস্টম ফ্রম ড্রাইভ এটাকে টিক বাটন করবেন। নিচে দেখুন লোড অপশন লেখা আছে, লোড অপশনে ক্লিক করে দিন। আপনার গ্যালারি অপশন আবারও আগের মতো ওপেন হয়ে যাবে। জাস্ট আপনি আপনার সেই এডিটিং ফাইল থেকে বা ড্রয়িং ফাইল থেকে আপনি আপনার ক্যারেক্টারটা এখানে নিয়ে আসবেন। দেখুন, এখন আমি সেই প্রতিবন্ধী ক্যারেক্টারটা এখানে নিয়ে আসবো। দেখুন, সেম ক্যারেক্টার কিন্তু একটা মানে জমজ ক্যারেক্টার, একটা প্রতিবন্ধী, একটা কিন্তু ভালো। জাস্ট আমি এখান থেকে সেইটা নিয়ে নিচ্ছি। দেখুন, আমি এখানে দেওয়া আছে অনেকগুলো ক্যারেক্টার দেওয়া আছে তো ফাইলে, যার জন্য একটু খুঁজে নিতে একটু সময় লাগবে। জাস্ট একটু এই পাইছি। দেখুন, এই যে দেখুন, এখানে কিন্তু চলে আসছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু চলে আসছে আমাদের। দেখুন, বাইরে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে, গ্রামে বসে থেকে ভিডিও বানাইতেছি, প্রচুর পরিমাণে কিন্তু নয়েজ আসতেছে। তো জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন, নয়েজের দিকে খেয়াল না করে। দেখুন, এই যে দুইটা ক্যারেক্টার কিন্তু একই, কিন্তু একটা প্রতিবন্ধী, একটা কিন্তু এই যে আপনার কি বলে ভালো। তো এই ধরনের আরো সুন্দর সুন্দর ক্যারেক্টার আপনি যদি নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। দেখুন, একে কথা বলানোর জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন, এখান থেকে এই যে টক নামে একটা অপশন আছে, টক 1 2। দেখুন, এটা এই যে 100% কাজ করে কিনা দেখুন, এই যে 100-তে 100% কিন্তু কাজ করতেছে। তো জাস্ট এটাকে চুপ করাতে চাইলে, ধরুন আপনি কত সেকেন্ড কথা বলাতে চান, তাহলে এখান থেকে ফ্রেম রেটে ক্লিক করে এখান থেকে সেকেন্ড দিয়ে দেবেন। 10 সেকেন্ড করার পর জাস্ট এখান থেকে যে একটা স্ক্রিন রেকর্ড ক্লিক করে জাস্ট আপনি কি করতে হবে, এখান থেকে যে রেকর্ড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার রেকর্ডটা হয়ে যাবে। পরবর্তীতে আপনি কাইন মাস্টারে হোক বা যে কোনো এডিটর সফটওয়্যার নিয়ে কিন্তু আপনি নিজস্ব ভয়েস বা আগে থেকে রেকর্ড করা ভয়েস কিন্তু আপনি দিতে পারবেন। সেগুলো নিয়ে কিন্তু অসংখ্য টিউটোরিয়াল দেওয়া আছে। তো জাস্ট এটা আপনার রেকর্ড দশে জাস্ট এই লোগোর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন, এখানে একটা অ্যাড শো হতে পারে, অ্যাডটা কিন্তু আমার দেখতে হবে। তো দেখুন, এখানে অ্যাড শো হলো না। দেখুন, অ্যাড শো অলরেডি চলে আসছে। দেখা হয়ে গেলে কিন্তু এই ক্রস বাটন আসবে, ক্রস বাটনে ক্লিক করে দিবেন হালকাভাবে, দিলে কিন্তু এটা শেষ। দেখুন, এখানে এটাকে চুপ করানোর জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করে এই অ্যারো বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন, এখান থেকে আইডল অপশনে ক্লিক করলে কিন্তু ক্যারেক্টারটা চুপ হয়ে যাবে। তো এইভাবে আপনি যেটাকে কথা বলাবেন, কত সেকেন্ড কথা বলাবেন, আপনার ইচ্ছা মতো বা আপনার গল্পের অনুসারে কথা বলিয়ে নেবেন। বা এটা কিন্তু হাঁটানোও যাবে। দেখুন, এটা কিন্তু হাঁটানোও যাবে, এই ক্যারেক্টারটা কিন্তু হাঁটবে। দেখুন, হাঁটানোর পোস্ট আমি দেখায় দিই একটু। দেখুন, এখান থেকে যে কোনোটাকে হাঁটানোর জন্য দেখুন, এর প্লাস আইকনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখুন,
নিচের দিকে আসবেন, দেখুন হাঁটবে এবং কথা বলবে, দেখুন টক হোয়াইল ওয়াকিং এটাতে ক্লিক করবেন, দেখুন এই যে কিন্তু হাঁটতেছে বাট এর পাটা কিন্তু একই জায়গায় আছে। জাস্ট এটাকে মুভ করানোর জন্য জাস্ট অ্যানিমেশন অপশনে টিক বাটন করবেন, করার পর এখান থেকে একটা করে সেকেন্ড নেবেন। এই সেকেন্ডগুলো আমি 0 করে দেই। দেখুন এখানে একটা করে সেকেন্ড নেবেন আর এটাকে এইটি সামনের দিকে আনুন। একটা করে সেকেন্ড নেবেন, এটাকে সামনের দিকে আনুন। একটা করে সেকেন্ড নেবেন, এটাকে সামনের দিকে নিয়ে যত সেকেন্ড আপনি হাঁটাতে চান এটাকে এই পাশে ফ্রেম রেটে সেকেন্ড তুলবেন আর এই ডান দিকে আপনি যেদিকে মুভ করাতে চান সেদিকে মুভ করাবেন। দেখুন তো জাস্ট হয়ে গেল। জাস্ট আমি প্লে করে দেখাই দিচ্ছি আপনি দেখুন। দেখুন এটা কিন্তু 100% কিন্তু পিসি লেভেলের অ্যানিমেশন, কিন্তু এগুলো আসলে এই ক্যারেক্টারগুলো কিন্তু ফুল এইচডি কোয়ালিটি ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারগুলো কিন্তু পিসি লেভেলের তৈরি করা হয়ে থাকে। তো আমি মোবাইলের মাধ্যমে কিন্তু এগুলো ড্র করে রেখেছি আইবিএস পেন্টের মাধ্যমে, বাট এগুলো কিন্তু পেইড, এগুলো আমি কাউকে কিন্তু ফ্রি দিব না। আপনারা যদি পেইড নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো এখন এই দুইটা ক্যারেক্টারের বাদে আপনি আরো একটা ক্যারেক্টার দেখাইছিলাম যে কাঁধে কিছু নিয়ে চলে যাচ্ছে, এই ধরনের ক্যারেক্টার আনার জন্য এগুলো এই দুটোকে আমি আবারও দেখুন এখান থেকে লোড অপশনে ক্লিক করে দিব। তারপর জাস্ট এখান থেকে এই যে আবারও সেই ফাইল থেকে আমি ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি। দেখুন ফাইল থেকে আমি সেই ঘাড়ে করে কিছু নিয়ে যাচ্ছি, এই ধরনের একটা ক্যারেক্টার দেখুন যেটা পেয়ে গেছি। দেখুন এই যে খুব ইজিলি ভাবে কিন্তু এটাকে আপনি চাইলে এটাকেও কিন্তু হাঁটাতে পারবেন, একইভাবে কথা বলাতে পারবেন, সেম একইভাবে। আমার এই ভিডিওটার উদ্দেশ্য হলো যে এই পেইড ক্যারেক্টারগুলো আসলে প্রপার ওয়েতে কাজ করে কিনা সেইটা দেখানোর জন্য কিন্তু আপনাদের সামনে কিন্তু এইগুলো নিয়ে আসা। কিন্তু দেখুন দেখুন এটাও কিন্তু সেম একইভাবে কিন্তু অ্যানিমেশনে ক্লিক করবেন এখান থেকে এই যে এখানে এইদিকে আনবেন, এইদিকে আনবেন, এইদিকে আনবেন, এইভাবে সেম একইভাবে এইভাবে আপনি যতটুকু ইচ্ছা হাঁটাতে পারবেন। তো এইভাবে কাজ হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে যে একটা স্ক্রিন রেকর্ড নেবেন, একটা স্ক্রিন রেকর্ড আপনার ফোনে চালু করবেন, চালু করার পর জাস্ট এই রেকর্ড অপশনে ক্লিক করে দিবেন। এই যে রেকর্ড হতে থাকলে দেখুন প্রথমে এর দিকে হেঁটে আসতেছে, পরবর্তীতে ও আবার ওর দিকে হেঁটে যাবে। দেখুন এইভাবে কিন্তু আপনি রেকর্ড করে নিতে পারবেন। দেখুন এই দেখুন এ কিন্তু আর এর দিকে হেঁটে যাচ্ছে। আর আপনি চাইলে এখান থেকে কিন্তু কিভাবে আপনি কাস্টম ব্যাকগ্রাউন্ড লাগাবেন এগুলো নিয়ে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে। তো ডিটেলস আর বললাম না। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান।